হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেকটাই আমার ঠান্ডা লাগাটা কমে গেছে, তো তাই আজকে সকাল সকাল স্নান করে পুজো করে নিয়েছি। তারপর এখন আমি যাব ব্রেকফাস্ট করতে। তো আজকে অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটু মুসলি খেতে, তাই আজকে আমি একটু মুসলি নিয়ে বসে গেছি। আর মুসলির মধ্যে দিয়ে দিয়েছি দুধ, কলা আর 1 চামচ মধু। এটা দিয়েই আমি আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করব। অনেক দিন থেকে মুসলিটা খাওয়া হয়নি, তাই আজকে মুসলিটা খাচ্ছি। আর যেহেতু আজকে সোমবার, নিরামিষ, আর আমি এমনিতেও শিবের পুজো করি, তাই আজকে সব কিছু রান্নাও নিরামিষ হচ্ছে। তো আজকে হচ্ছে উচ্ছে ভাজা, কলা ভাজা, আর ওইদিকে কুন্দলি আর ঢ্যাঁড়স ছিল, ওইগুলোর ভাজা, আর ঝিঙে, কলা, বেগুন, আলু দিয়ে ঝোল, আর কামরাঙ্গার চাটনি, আর রাতের জন্য হচ্ছে সয়াবিন আলুর তরকারি। তো ওইদিকে সব রকম সবজি কাটা হয়ে গিয়েছে। আর সয়াবিনটা আগের থেকে একটু ভেজানো ছিল, আর অল্প একটু সয়াবিন লাগবে। তো এই মিলেমিশে আজকে রান্না এই পর্যন্তই। আর তো রান্না বসিয়েও দিয়েছি। এদিকে আমি কুন্দলি আর ভেন্ডিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর যেহেতু আজকে সোমবার, আর আজকে এখানে আমাদের হাটবার, আর ফ্রিজে সব রকম সবজিও শেষ হয়ে গেছে, যা বেঁচেছিল ওইগুলো দিয়েই আজকে রান্না হচ্ছে। তাও অনেকগুলোই রান্না হয়ে গেছে। আর ওইদিকে উচ্ছে ভাজাও হচ্ছে, আর এদিকে আমার কুন্দলি আর ভেন্ডি ভাজাটাও হয়ে গিয়েছে। তো এটাকে এখন আমি নামিয়ে দেব। আর ওইদিকে উচ্ছে ভাজাও হয়ে গিয়েছে, কলা ভাজা হয়ে গিয়েছে, তো এইগুলোকেও নামিয়ে দিয়েছে। আর ঝিঙে, কলা, বেগুন দিয়ে যে ঝোলটা হওয়ার কথা আছে, তো ওখানে বেগুনটাকে একটু অল্প করে ভেজে নেওয়া হচ্ছে, কারণ বেগুনটা তরকারিতে ওই সবজিগুলোর সঙ্গে দিলে একদমই ঘেঁটে যায়। তাই আমি বললাম মাকে, যেহেতু মা রান্না করছিল আর আমিও করছিলাম, মাকে বললাম যে বেগুনটাকে ভেজে নিতে, তাই মা বেগুনটাকে ভাজছে। আর এদিকে আমার কুন্দলি আর ভেন্ডিগুলো ভাজা হয়ে যেতে আমি সয়াবিন আলু ভাজা করে নিচ্ছি। তো আলুটা প্রথমে সয়াবিনটাকে ভেজে নিয়েছিলাম, তারপর আমি আলুটাকেও ভেজে নিয়েছি। আর ওইদিকে মশলাটাও বসিয়ে দিয়েছি সয়াবিন আলুর তরকারিটা বানানোর জন্য। আর ওইদিকে মা কামরাঙ্গার চাটনি বানাবে বলে কামরাঙ্গাটাকে সিদ্ধ করে নিয়েছে। তারপর ওটাকে সেদ্ধ করার পরও ওটাকে শক্ত শক্ত লাগছিল, তাই মা আমাদের স্থানে ডান্ডি দিয়ে ওটাকে একটু থেতো করে নিচ্ছে। আর এইদিকে আমি মশলা ভাজছি, যাতে সয়াবিন আলুর তরকারিটা করব। তো মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা সয়াবিন আর আলুটাকে দিয়ে দেব। আর আজকে আমার একটু হেলথ সেন্টারে যাওয়ার কথা আছে, তো আমি ওখানে একটু যাব। তাই রান্না করতে করতেই আজকে আমি চলে যাচ্ছি হেলথ সেন্টারে। আর আমি তো এমনিতেই রেডি হয়েছিলাম, সকাল থেকে একটা ভালো শাড়ি পরে নিয়েছিলাম অলরেডি। আর এই যে আমার হেলথ সেন্টারের কার্ড। তো চলো এখন আমি যাব হেলথ সেন্টারে। আর ওখানে কিছু রিপোর্টও দেখানো রয়েছে। ওনারা বলেছিলেন, গতবারে যখন গিয়েছিলাম তখন বলেছিলেন যে রিপোর্টগুলো নিয়ে আসতে। তো ওখানে আমি গিয়ে রিপোর্টগুলো দেখিয়ে নিয়েছিলাম। আর ওখানে আমার আজকে সুগার আর হিমোগ্লোবিন টেস্ট করা হয়ে গেছে। আর বাড়ি এসে দেখছি যে আর যতগুলো রান্না বাকি রয়েছিল সেগুলোও সব কমপ্লিট হয়ে গেছে। এইদিকে চাটনি হয়ে গেছে, আর এতে তো ভেন্ডি আর কুন্দলিটা ভেজে রেখেছিলাম, মা ওইদিকে ঝোলও করে নিয়েছে। আর বাপির জন্য আলাদা করে চাটনি বের করা রয়েছে, কলা, উচ্ছা এগুলো সব ভাজা হয়ে গিয়েছে। আর রাতের সয়াবিনের তরকারিটা সেটাও হয়ে গেছে, আমি ওটা তো বসিয়ে দিয়ে গিয়েছিলাম, বাট মা কমপ্লিট করে নিয়েছে। তারপর বাড়ি এসে আমি একটু ফল খেয়ে নিয়েছিলাম। আর ফলের মধ্যে ছিল বেদানা, আপেল, মৌসুমি লেবু আর খেজুর। আর এই মৌসুমি লেবুগুলো বাড়ির বাগানেরই মৌসুমি লেবু। তো তারপর আমরা লাঞ্চ করতে গেছিলাম। তো লাঞ্চের তো ছিলই, আগে বলে দিয়েছিলাম, উচ্ছে ভাজা, কুন্দলি আর ঢেঁড়সের ভাজা, আর এদিকে রয়েছে কামরাঙ্গার চাটনি, আর এদিকে রয়েছে ঝিঙে, কলা, আলু, বেগুন দিয়ে ঝোল। আর রাতের জন্য তো রয়েছে সয়াবিনের তরকারি, আর ওইদিকে আমও রয়েছে। যতদিন আম থাকবে বোধহয় দুপুরবেলা আমাদের প্রতিদিনই আম খাওয়া চলতে থাকবে। তারপর লাঞ্চ কমপ্লিট করে আমি একটু রেস্ট নিতে চলে গেছিলাম। তারপর বিকেলে ঘুম থেকে উঠে একটু তালের বড়া বানানো হচ্ছে। আমি মাখিয়ে কিছুটা ভেজেছিলাম, তারপর আমি সন্ধ্যা দিতে চলে গেছিলাম, মা সে বাকিটা ভাজছে। তো তালের বড়া ভাজা হয়ে যাওয়ার পর আমরা সন্ধ্যাবেলায় আবার গিয়েছিলাম একটু ডক্টরের কাছে।
তো ডক্টর চেক আপের জন্য প্রত্যেক মাসেই এটা যাই, কিন্তু আজকেও গিয়েছিলাম। তারপর ওখান থেকে এসে একটু খিদে পাচ্ছিলো, তাই অল্প একটু চাল ভাজা খেয়ে নিয়েছিলাম। সেটার ক্লিপস আর আমার নেওয়া হয়নি। তারপর একটু লিটল হার্টসগুলো ভাবলাম যে একটু খেয়ে দেখি, তো ওটাই নিয়ে বসেছিলাম। তারপর ওগুলো খাওয়া কমপ্লিট করার পর 9:30টার দিকে আমরা ডিনার করতে গেছিলাম। আর আজকে ডিনারে ছিল এই সকালের কুন্দলি আর ঢেঁড়স একটু ভাজা, স্যালাড, আর ছিল সয়াবিন আলুর তরকারি। আর সয়াবিন আলুর তরকারিটা আজকে বেশ ভালো হয়েছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজ তবে আসছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।